ইসলামের পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে সংসদে আল্লাহর বিধানটাকে আমরা পাঠিয়ে দিতে চাই। তাহলে দেশে জুলুম থাকবে, অত্যাচার থাকবে, নির্যাতন থাকবে, সাদাবাজি কান্দাবাজি থাকবে। জুলুম নির্যাতনের অবসান যদি বাড়াতে হয় তাহলে জামাত ইসলামী আহ্বান করছে, আসলে আমরা জামাত ইসলামের পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে এই জমিনে আল্লাহর বিধানকে কায়েম করি। বাংলাদেশ জামাত ইসলামী সুবর্ণচর উপজেলার সম্মানিত সেক্রেটারি বিশিষ্ট আলেম দ্বীন জনাব জামালুল্লাহ মুকুল ভাই, বক্তব্য নিয়ে আসছেন জনাব মাওলানা জামালুল্লাহ মুকুল ভাই। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন। আমি 2 নং সরপাটা ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই পুনর্মিলন অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আজকের প্রোগ্রামের প্রধান মেহমান, নোয়াখালীর গণমানুষের নেতা, বিশিষ্ট শিক্ষাবিদ, ইসলামী ব্যক্তিত্ব, ইসলামী কেন্দ্রীয় মজলিসুর অন্যতম সদস্য, নোয়াখালী জেলা শাখার সম্মানিত আমির জনাব মাস্টার ইসাক খন্দকার বিএসসি স্যার, উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের নোয়াখালী জেলা শাখার চূড়া কর্ম পরিষদ সদস্য, সুবর্ণচরের কৃতি সন্তান জনাব ডাক্তার বুরহানুদ্দিন ভাই, উপস্থিত রয়েছেন জামাত ইসলামী নোয়াখালী জেলা শাখার চূড়া কর্ম পরিষদ সদস্য, সুবর্ণচর উপজেলার তত্ত্বাবধায়ক দায়িত্ব যিনি পালন করেন জনাব অধ্যাপক শেখ শাহাবুদ্দিন, উপস্থিত রয়েছেন জামাত ইসলামী সুবর্ণচর উপজেলা শাখার সম্মানিত আমির জনাব মাওলানা জামালউদ্দিন ভাই এবং আমার সামনে উপস্থিত আত্মার আত্মীয় প্রাণপ্রিয় প্রিয় দিনী ভাইরা, আমি শুরুতে আল্লাহ তাআলার লাখ কোটি শক্তি জ্ঞাপন করছি তিনি আমাদেরকে দ্বীনি প্রোগ্রামে আসার বসার সুযোগ করে দিলেন। দরুদ ও সালাম প্রেরণ করছি মানবতার মহান শিক্ষক খতম নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শহীদাতার সর্বোচ্চ দাদা কামনা করছি। বিশেষ করে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ 11 জনকে যাদেরকে জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে হত্যা করা হয়েছে, বাকিদেরকে জেলখানার ঘানি টানতে টানতে দুনিয়ার জীবনের পরিসমাপ্তি শেষ করা রাখছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমাদের মাঝ থেকে যে সমস্ত ভাইরা দুনিয়া সফর শেষ করেছেন তাদের আত্মার প্রশান্তি কামনা করছি। যারা অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে আছেন তাদের জন্য সেবায় আজল কামনা করছি। বাকি সকলের জন্য সুস্বাস্থ্য এবং নেক হায়াত কামনা করছি। প্রিয় ভাইরা, গত 2 দিন আগে আমরা পবিত্র ঈদুল আযহা সমাপ্ত করেছি, সবাইকে ঈদুল আযহার শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমরা সেখানে আমাদের যে পশু জবাই করার সময় একটা দোয়া পাঠ করেছি, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলে আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু সব কার জন্য? আল্লাহ। জীবন কে দিয়েছেন? আল্লাহ। আমরা কাকে সমর্থন করেছি? আল্লাহ। মৃত্যুর মালিক কে? আল্লাহ। যদি কেউ ইচ্ছা করে, আল্লাহর ইচ্ছা না থাকলে কি আমার মৃত্যু হবে? না। আর আল্লাহর ইচ্ছা না থাকলে আমি চেষ্টা করলে বাঁচতে পারবো? না। সুতরাং জীবন যে আল্লাহ তাআলা দিয়েছেন, আমাদের জীবন আমরা আমাদের আল্লাহ তাআলাকে সমর্থন করে দিয়েছি। প্রিয় ভাইরা, বাংলাদেশের জমিনে নির্বাচন আসন্ন। বিগত 55 বছর যাবৎ এই দেশের মানুষ একটা সুন্দরভাবে সুশীলভাবে বেঁচে থাকার জন্য যে চেষ্টা করেছে, কোন সরকার সেই শান্তিপূর্ণ শাসন ব্যবস্থা কায়েম করতে পারে নাই। আমরা কি আজীবন এভাবে স্বদেশের হাতে নির্যাতিত নিষ্পীড়িত হব? আমরা এবারে সিদ্ধান্ত নেব, বাংলাদেশের জমিনে জামাত ইসলামীকে ক্ষমতায় বসাবো না, আমরা আল্লাহর বিধানকে ক্ষমতায় বসাই দিতে চাই। আর এই বিধান কায়েম করতে গিয়ে জামাত ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ শাহাদাতের পেয়ালা পান করেছে। বিধানের রক্ত জমিনে পড়েছে, মুজাহিদের রক্ত পড়েছে।
কামাল জামান, কাদের মোল্লা, মীর কাসেম আলীর রক্ত জমিনে পড়েছে, মাওলানা দেওয়ান সাইদের রক্ত জমিনে পড়েছে, নেতৃবৃন্দ রক্ত এই জমিন নিষিদ্ধ হয়েছে। এখন এই জমিনে ইসলামের ফুল ফোটার সময় হয়েছে। এই ফুল ফোটানোর দায়িত্ব আমাদের, এই দায়িত্ব আমরা পালন করবো ইনশাআল্লাহ। যদি আমাদের মৃত্যু সামনে আসে আমরা ভীত হব না। আমাদের অধিকার আমরা এই জমিনে বাস্তবায়ন করবো। জামাত ইসলামী এদেশের মানুষকে শান্তিতে বসবাস করার জন্য, ইসলামের সুশীতল ছায়া বলে এদেশের মানুষের বসবাস করতে পারে সেজন্য আপনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা এই সবাই হয়ে এদেশের মানুষের শান্তিকে চিরস্থায়ী করার জন্য আমাদের সর্বস্ব মিলিয়ে দিয়ে হলো আমরা আমাদের প্রচেষ্টা থেকে এক মুহূর্ত ফিরে যাব না। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের মৃত্যু পর্যন্ত এই দেশে ইসলামের কায়েমের আন্দোলনে নিজেদের সর্বশক্তি প্রয়োগ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের কদমকে এই জন্য সাবেত করে দেন। আল্লাহ তাআলা বাতিলের মোকাবিলা আমাদেরকে দৃঢ় করে দেন। আল্লাহ তাআলা কোনো ইবলিসের কোনো কুমন্ত্রণের কোনো প্ররোচনায় আমরা যেন পিছপা হয়, আপনি আমাদের তৌফিক দান করুন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।